শহীদ আবু সাঈদের গর্বিত পিতা জনাব মোহাম্মদ মকবুল হোসেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রফেসর ডক্টর। আজকের বইমেলার আলোকচিত্র প্রদর্শনী প্রদক্ষিণ করছেন। এবারের বইমেলায় 35টি স্টলে শহীদ আবু সাঈদ বইমেলা 2026 উদ্বোধন করছেন। আজকের অনুষ্ঠানের উদ্বোধক শহীদ আবু সাঈদের পিতা জনাব মোহাম্মদ মকবুল। প্রধান অতিথি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ বইমেলা আয়োজন কমিটির সম্মানিত আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান স্যারকে আজকের অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন। আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি। আমার আবু সাঈদের নামে এই মেলা যেন আরো বেগমান হয়, আরো উন্নত হয়, আরো বড়ভাবে মেলা হয় যেন, এই প্রত্যাশা করতেছি। সবাই কাছে ধন্যবাদ। আমার ছেলের উপর বই মেলা হয়েছে, জানি বই মেলা, জানি পৃথিবীর যতদিন থাকে ততদিন বই বেচা বিক্রি হয়, চলে রান্না কিনে পড়তে পারে, আল্লাহ জানিতে সহায়তা করে। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আবু সাঈদের সম্মানিত পিতা এবং মাতাকে আমরা এখানে উপস্থিত করেছি। গতবারও আমরা তাদের উপস্থিতিতেই তাদের দিয়ে আমরা উদ্বোধন করেছি। এই আবু সাঈদের বইমেলা আবু সাঈদকে স্মরণ করা, আবু সাঈদের বইমেলা আবু সাঈদের যে আত্মাহুতি, সেটা আমরা এই রংপুরবাসীরা শুধু সারা বাংলাদেশ তথা বিশ্বের কাছে জাগিয়ে তোলা যে আবু সাঈদ যে বৈষম্যমূলক আন্দোলনে যে আত্মাহুতি দিয়েছে তারই বহিঃপ্রকাশ। আবু সাঈদের অনেক বৈষম্যহীন আন্দোলনে যেটা দেখলাম একটু আগেই স্টলগুলোতে অনেক বই আসছে, যে বইগুলো সেই 24-এর গণ অভ্যুত্থানের যে রূপরেখা, গণ অভ্যুত্থানের যে অবস্থান ছিল, কার কী অবদান ছিল সেটা তুলে ধরছে। তার মধ্যে আবু সাঈদ অন্যতম। এই আবু সাঈদ আমাদের নিকট এইভাবে বেঁচে থাকবে আজীবন। আমরা যেখানে থাকি না কেন আবু সাঈদকে আমরা কখনোই ভুলবো না। আবু সাঈদ আমাদেরকে আত্মাহুতি দিয়ে আমাদের দেশকে যেভাবে এই পর্যায়ে নিয়ে আসার জন্য যে তার আত্মাহুতি, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তার আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। তার পিতামাতা এই কার্যক্রমের মধ্যেই তার একটু হলেও স্বস্তিতে আছে। এবং আবু সাঈদের হত্যার বিচার যে রায় হলো, দেরিতে হলেও রায়টা প্রকাশিত হয়েছে। আমরা আশা করি এই রায়টা দ্রুত কার্যকর করা হোক। তার পরিবার এখনও রায় নিয়ে কিন্তু সন্তুষ্টি না। আমরা মনে করি যেটা যে সরকার যদি তাদের কথা মতো যেটা বিবেচনা করে এবং বিচারক যদি বিবেচনা করে এবং এই রায়ের মাধ্যমে আমরা মনে করি রায়টা যেন কার্যকর দ্রুত হয়, এটাই আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। এবং আজকে আবু সাঈদের বইমেলা আমরা আগামী 15 তারিখ পর্যন্ত আমরা এটা কার্যক্রম চালিয়ে যাব। আমি আবু সাঈদের বইমেলা আপনাদের মাধ্যমে এই এলাকার মানুষজন সবাইকে এই বইমেলা এসে বই কেনা এবং এই বইমেলাটাকে আনন্দঘন পরিবেশে তুলে ধরার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে আহ্বান জানাই এই বইমেলা এসে আমাদের মেলাকে সার্থক করার জন্য। পাশাপাশি আগামী 14 এপ্রিল পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখের মাঝেও তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে 5টি ডিপার্টমেন্ট 5টি স্টল থাকবে। সেই স্টলে যারা যেন এসে আমাদের বৈশাখী মেলাটাও যেন মানে সুন্দর জাঁকজমক করার জন্য তাদের উপস্থিতি কামনা করছি। আর বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, আপনারা জাতির নিকট আমাদের এই বইমেলা প্রচার করতেছেন। এই জন্যই সবচেয়ে বেশি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ বইমেলাটা সাধারণত ফেব্রুয়ারিতে হয়, যেহেতু এবার জাতীয় নির্বাচন ছিল ফেব্রুয়ারিতে এবং মার্চে আমাদের বিশ্ববিদ্যালয় সরকারিভাবে বন্ধ ছিল, যার জন্য আমরা করতে পারিনি। যার জন্য আমরা এই 3টা অনুষ্ঠান আমরা একসাথে করছি। বিশেষ করে 34 সংক্রান্তি আগামীকাল বিকাল 4টায় অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব, এবং আগামী 14 এপ্রিল সকাল 9:30 থেকে আমাদের কার্যক্রম আমাদের বৈশাখী র্যালি অনুষ্ঠিত হবে। এবং আমাদের 5টি ডিপার্টমেন্টের বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে, পান্তা ভাত আছে, আর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে।
এবং এবং অলরেডি আজকে বইমেলা শুরু হলো, আগামী 4 দিন পর্যন্ত এটা চলবে। আমি আপনাদের আমাদের সকলকে আমাদের এই অনুষ্ঠানগুলোকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।